সবাইকে স্বাগতম। এখন দেখছেন গ্লোবাল পয়েন্ট, যাচাইকৃত আন্তর্জাতিক খবরের নির্ভরযোগ্য সূত্র। বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রতিযোগিতা যেন নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। চীন তাদের মিসাইল উৎপাদন সক্ষমতা ব্যাপক হারে বাড়াচ্ছে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ ও সরকারি তথ্য যাচাইয়ের মাধ্যমে সিএনএন জানায়, চীনের সামরিক বাহিনীর 136টি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট স্থাপনার মধ্যে প্রায় 60% স্থাপনার আয়তন সম্প্রসারণ করা হয়েছে। এমন একটি সময়ে এই তথ্য প্রকাশ পেয়েছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ বাড়ছে। বিশ্লেষকদের মতে চীনের এই কর্মসূচি কেবল সামরিক উন্নয়নের বিষয় নয়, এটি বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন প্রভাব ফেলতে পারে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমি এলাকায়, বিশেষ করে গ্যানাস অ্যান্ড স্নিকজিং প্রদেশে দ্রুত গতিতে নির্মাণ হচ্ছে মিসাইল সিলো ফিল্ড, যেখানে শতাধিক নতুন লঞ্চ সাইট স্থাপন করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী এই সাইটগুলো মূলত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম সংরক্ষণ ও পরীক্ষার জন্য তৈরি করা হচ্ছে। চীনের সর্বশেষ ক্ষেপণাস্ত্র মডেল টি F41 ডংফেং 41, যা প্রায় 12,000 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। অর্থাৎ এই মিসাইল বিশ্বের প্রায় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঞ্চল, এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পৌঁছাতে সক্ষম। তবে চীনের সরকারি ব্যাখ্যা একেবারেই আলাদা। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌম নিরাপত্তা রক্ষার অংশ। তারা দাবি করছে, আমরা কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না, বরং আমাদের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ নিরাপত্তা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, চীনের এই দ্রুতগতির মিসাইল নির্মাণ বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। 2030 সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেড সংখ্যা 1,200-র বেশি হতে পারে। পেন্টাগনের চায়না মিলিটারি পাওয়ার রিপোর্টে আরো বলা হয়, চীনের ক্ষেপণাস্ত্র উন্নয়ন এখন তাদের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স PLARF এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যেখানে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা AI এবং উন্নত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। এছাড়া আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই প্রকল্পের মাধ্যমে চীন শুধুমাত্র প্রতিরক্ষা নয়, বরং বিশ্বের কৌশলগত ভারসাম্যে নিজেদের অবস্থান দৃঢ় করতে চাইছে। বিবিসি ও রয়টার্স জানিয়েছে, চীনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অ্যাকর্ড ও কোয়াড অ্যালায়েন্সের দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে উদ্বুদ্ধ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীন সরাসরি কোনো আক্রমণাত্মক বার্তা দিচ্ছে না, বরং তারা তাদের ডিটারেন্স রেডিয়ান্স, যা প্রতিরোধ সক্ষমতা দৃঢ় করছে, যেন কোনো দেশ তাদের নিরাপত্তাকে চ্যালেঞ্জ না করে। জাতিসংঘের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই উন্নয়ন আন্তর্জাতিক স্থিতিশীলতায় নতুন মাত্রা যোগ করতে পারে, তবে এটি এখনো কূটনৈতিক আলোচনার পর্যায়ে রয়েছে। চীনের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলছেন, আমরা সংঘর্ষ চাই না, কিন্তু প্রতিরক্ষার আপোষও করব না। সবশেষে বলা যায়, চীনের দ্রুত বিস্তৃত মিসাইল কর্মসূচি ভবিষ্যতের বৈশ্বিক রাজনীতির জন্য এক বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠছে। এই পরিবর্তন শুধু প্রতিরক্ষা শান্তির প্রতীক নয়, বরং বিশ্বের দুই বৃহৎ পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন এক প্রযুক্তিগত প্রতিযোগিতার ইঙ্গিতও দিচ্ছে। আমরা গ্লোবাল পয়েন্টে সবসময় চেষ্টা করে থাকি যাচাইকৃত, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। বিশ্ব রাজনীতি, প্রযুক্তি ও প্রতিরক্ষা সংক্রান্ত আরো বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন গ্লোবাল পয়েন্ট এবং পাশে থাকুন সত্য ও তথ্যভিত্তিক প্রতিবেদনে।